দর্শক, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শীতের নানা রকম সবজি চাষাবাদ হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, আলু, মূলার সাথে পাল্লা দিয়ে চাষ হয়েছে বেগুনেরও। এ নিয়ে আরো বিস্তারিত জানিয়েছেন রাঙামাটি থেকে আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। আমি আছি এখন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায়। এই উপজেলার মানুষ কৃষির সাথে সম্পৃক্ত, কৃষিতেই তাদের জীবন এবং জীবিকা। মাঠে মাঠে তাই ফলিয়েছে শীতের নানা ধরনের সবজি। শীতের যেই বেগুন সেটি চাষাবাদ করা হয়েছে, ফলনও এসেছে ব্যাপক, এক কথায় বলা চলে বাম্পার ফলন হয়েছে, যেহেতু উপযুক্ত মৌসুম এবং পাহাড়ি যে মাটি, সেই মাটি আসলে শীতের সবজির জন্য সবচেয়ে উপযোগী বলছেন কৃষি বিভাগ, যেহেতু এখানে অন্য কোনো কর্মসংস্থান নেই। এখান থেকে যে উৎপাদিত বেগুন আছে এবং বাঁধাকপি, ফুলকপি, শসা, মূলা, আলু যা আছে সবই হচ্ছে তারা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট মৌসুমে তারা চাষাবাদ করেন। এখানে মৌসুম ভেদে চাষাবাদ হয়, এক এক মৌসুমে এক এক ধরনের চাষাবাদ এখানে আমরা দেখতে পাই। সবসময় 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যার কারণে মানুষের চাহিদা আছে এবং কৃষকরা লাভবানও হচ্ছে। এই বেগুন রাঙামাটি শহরের স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে চট্টগ্রাম, ঢাকা সহ সমতলের আশপাশের যে জেলাগুলো আছে সেখানেও কিন্তু তারা রপ্তানি করে থাকেন। এই চাষাবাদ করে এখানকার মানুষের চলে জীবন এবং জীবিকা। এখানে কৃষকদের যে ভূমিকা সেটি হচ্ছে তারাই নিজেরা উৎপাদন করেন, তারাই বাজারে বিক্রি করেন, যার কারণে তারা মাঠেই তাদের একটা জীবন চলে। ফাতেমা জান্নাত মুমু, নিউজ 24, রাঙামাটি।